রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একাদশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা। বৈঠক শেষে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সংবিধানের আর্টিকেল 48(3 প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। অনেকে জ্যেষ্ঠতর দুইজনের কথা বলেছেন, কর্মে প্রবীণতম দুইজনের কথা বলেছেন। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যদি দুইজনের অপশনটা রাখা হয় সেক্ষেত্রে দুইজনের মধ্যে দলীয় সরকারের আনুগত্যের জায়গা একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হতে পারে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরো আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও দলীয় অবস্থান তুলে ধরেন নেতারা। কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে নতুন অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন এটা আগের প্রস্তাব থেকে সরে এসে দিয়েছেন, আগের প্রস্তাবে নাই। তো টেবিলে প্রস্তাবটা আসার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে এই বিষয়টি নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার। আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার, যাকে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামকরণের প্রস্তাব রেখেছি। আমাদের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হতে পারে সে প্রস্তাবনা আমরা কমিশনের কাছে উত্থাপন করেছি। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরো একটা, দুইটা, তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয়ভাবে ঐকমত্য আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। অতীতের মতো আর কখনো জরুরি অবস্থা ঘোষণাকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়েও এদিন নীতিগত ঐক্যের কথা জানান রাজনৈতিক দলের নেতারা। জরুরি অবস্থা জারি করা হয় সে বিষয়ে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।